হরে কৃষ্ণ। একদিন অর্জুন ভগবান শ্রীকৃষ্ণকে জিজ্ঞাসা করলেন, হে কেশব, জীব মাত্রই মৃত্যু অবশ্যম্ভাবী। জন্ম যখন হয়েছে মৃত্যু তার অবশ্যই হবে, তাহলে কেন শুধু শুধু ভগবানের সেবা, পূজা, ধ্যান, যজ্ঞ, নাম জপ, ভজন কীর্তন এই সমস্ত করতে যাবে? যারা যারা ভোগবিলাসে মগ্ন রয়েছে, আনন্দ ফুর্তিতে মগ্ন রয়েছে, তারাও তো মৃত্যু হবে। তাহলে শুধু শুধু ভগবানের সেবা, পূজা, পাঠ, ধ্যান, যজ্ঞ, ভজন কীর্তন এই সমস্ত করার কি প্রয়োজন? ভোগবিলাস আনন্দ ফুর্তিতে মগ্ন থাকলেই তো হয়। তখন ভগবান শ্রীকৃষ্ণ তার প্রিয় সখা অর্জুনকে বললেন, হে পার্থ, একটি বিড়াল যখন ইঁদুরকে ধরে তখন সে দাঁত দিয়ে কামড়ে ইঁদুরটিকে মেরে খেয়ে ফেলে। সেই বিড়ালটি যখন তার বাচ্চাকে তার দাঁতে করে কামড়ে এক স্থান থেকে অন্য স্থানে নিয়ে যায়, তখন কিন্তু তার বাচ্চার গায়ে এতটুকু আঁচড় পর্যন্ত লাগে না। তাহলে মুখও এক, দাঁতও এক। কিন্তু ইঁদুরের ক্ষেত্রে কি হচ্ছে, ইঁদুরটি মারা যাচ্ছে, এমনকি ইঁদুরটিকে সে খেয়ে ফেলছে। কিন্তু তার বাচ্চার ক্ষেত্রে কি হচ্ছে, বাচ্চাটির আঁচড় পর্যন্ত লাগছে না, অথচ সেই দাঁতে করে কামড়েই কিন্তু বাচ্চাটিকে নিয়ে যাচ্ছে। ঠিক সেরকম আমরা যখন আনন্দ ফুর্তি ভোগ বিলাসে মত্ত থাকব, তখন আমাদের গতি হবে 84 লক্ষ যোনি পরিভ্রমণ। জন্ম মৃত্যু চক্রাকারে আমরা আবর্তিত হতে থাকব। কিন্তু যারা ভগবানের সেবা, পূজা পাঠ, ভজন কীর্তন, ভগবানের নাম জপ, ধ্যান, যজ্ঞ ইত্যাদি সেবা ভগবানের করছে, তারা ইহজগতে সুখ তো সে পাবেই, উপরন্ত তার গতি হবে ভগবানের ধাম। এটাই হলো যারা পূজা পাঠ করছে, ভগবানের নাম যজ্ঞ করছে, তাদের সঙ্গে যারা ভোগবিলাস করছে তাদের পার্থক্য। হরে কৃষ্ণা।